তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রেহিমে কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। এই কণ্ঠে দিলে সোর লাগি কত যে মধুর, এই কণ্ঠে দিলে সোর লাগি কত যে মধুর। চাই পেতে চাই অগ প্রভু তোমার প্রেমের নূর, চাই পেতে চাই অগ প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা কলেমা জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে। যে মাহফিলে আসলে বসলে বান্দা জীবনের গুনাহ সগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন। পড়েন না আলহামদুলিল্লাহ।
পাশাপাশি জানাই সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলাম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছে ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর রহমত আল্লাহর দয়া ছাড়া কিছু হয় না বাবা। আজকে দিনে আপনাদের কি বলে ইটান্ডা সংলগ্ন গ্রাম মুকুন্দকাটি, আপনার মুকুন্দকাটি গ্রামে মাদ্রাসার উন্নতি কল্পে গ্রামবাসী গত দিনে বিদায় হয়ে যাওয়া সকলার সবরে সানির নিয়াতে এ মেহফিলের ইন্তজাম জওয়ান যুবক ভাইরা করেছে। আপনাদের সকলার একান্ত সহযোগিতা প্রচেষ্টার নিয়ে আল্লাহ এ মেহফিলকে আমার আপনার সকলার জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। তবে বাবাজিরা, আখিরি জামানা, শেষ জামানা, যে জামানার দিকে তাকিয়ে আল্লাহ নবী দান নবী বলেছেন বাবা সাহাবারা, ইয়াতি আলা নাসি জামানুন আসসাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জামর। আল্লাহ নবী দান নবী বলেন বাবা সাহাবারা, আখিরি জামানা হাতে আগুন রাখতে আর কত কষ্ট হবে, তার থেকেও বেশি কলিজায় ঈমান রাখাটা আরো কঠিন হয়ে যাবে। বাবাজিরা, এই সেই সময় যে সময় মানুষ হাতে সময় আছে, শরীর সুস্থ আছে, বাড়ির কাছে মসজিদে আজান হচ্ছে, তারপরেও নামাজের জন্য দিল কাঁদে না, মন কাঁদে না। দুনিয়ার নেশা, দুনিয়ার পিপাসা, দুনিয়ার গুনাহ আমাদের এমন করে দিলটাকে নোংরা করেছে, নামাজ পড়ার মতো ক্ষমতা আমাদের কলিজা থেকে হারিয়ে যাচ্ছে। বাবাজিরা, অথচ আল্লাহ পাক কোরআন পাকে বললেন, আল্লাহর কোরআন সূরা বাকারার ভিতরে আল্লাহ প্রথমেই বলছে যে কোরআন সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি, আমি নবী পাক তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কোন কোন হাদিসে আছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই দুটো নিয়ামত আমার নবী রেখে গেছে। আর কোন হাদিসে নবী বলছে আর আমি তোমাদের কাছে আমার আহাল বায়েতদের রেখে গেলাম। বাবাজিরা, যে কোরআন আল্লাহ নবী আমাদের কাছে রেখে গেলেন, ওই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার ওই কোরআন এমন এক কোরআন, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো ভুল নাই, বরং এই কোরআনটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের বাণী করে আল্লাহ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিটা কারা? এ বিষয় আল্লাহ নবী, দয়ান নবী, সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর আরেক সাহাবা হযরত কাব ইবনে উবাই হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই কাব ইবনে উবাই, আপনি কি বলতে পারেন মুত্তাকিদের হকিকতটা কি? ইত্তাকুল্লাহর হকিকতটা কি? আল্লাহ নবী সাহাবা কাব ইবনে উবাই বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? উমর হুজুর বলেছিলেন, হ্যাঁ হেঁটেছি। হুজুর, ওই রাস্তায় চলার সময় আপনি কিভাবে চলেছেন? না, আমি যখন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে চলেছি,
ওই সময় কাঁটার আঁচড় থেকে বাঁচার জন্য আমার শরীরে যথাশক্তি চেষ্টা দিয়ে নিজের কাপড়টাকে গুটিয়ে সুটিয়ে রাখার চেষ্টা করেছি, যাতে কাপড়ের আঁচ লেগে আমার শরীরের কোনো কাঁটার আঁচ লেগে আমার শরীরের কোনো ক্ষতি না হয়। কাব ইবনে উবাই হুজুর বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, এটাই তো হলো ইত্তাকুল্লাহর হকিকত। যেমন কাঁটাযুক্ত রাস্তায় চলতে গিয়ে কাঁটার আঁচ থেকে বাঁচার জন্য নিজের যথাসাধ্য শক্তি দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা হয়, ওরাম ধারা আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য নিজের যথাসাধ্য শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া, এটাই হলো ইত্তাকুল্লাহর হকিকত। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ পাক এই মুত্তাকিদের ব্যাপারে কোরআনে আরো বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়বের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে, নামাজের হিফাজত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করে, এরাই মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় আল্লাহর নামাজ বাদ দিয়ে মুত্তাকি হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা, কি নামাজ বাদ দিয়ে মুত্তাকি হবে? না, কোনো সুযোগ নেই। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর তাই একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, হুজুর আপনি বলেন তো আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কি? আল্লাহর নবী বলেছিলেন, ক্বালা সালাতু লি ওয়াক্তিহা, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজটা পড়ে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমি বড় কষ্টের সঙ্গে আলোচনা করছি, কেন? রমজান ছিল গত দিনে, মসজিদ কানায় কানায় ভরপুর ছিল। আজকে রমজান চলে গেছে, গেঞ্জি পরা, টুপি পরা, শার্ট পরা, যে প্যান্ট পরে নামাজ পড়া মুসল্লি সব যেন গ্রাম থেকে হারিয়ে গেছে। মসজিদগুলো সব 11 মাস এতিম হয়ে পড়ে আছে। কি ঠিক না ভুল বলি? একটু আলোচনা করি। মানুষের ধারণা যে 1 মাস রোজা করে দিচ্ছি এতেই যা ধুনিছি 11 মাস গাড়ি চলবে, কিন্তু না, রোজা করলেই শুধু আপনি নাজাত পাবেন না, ফরজ হুকুম নামাজটা আপনার পড়তে হবে। আল্লাহর নবী সাহাবা আবার জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুল আমাল, কুলতু ফুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোন আমল? আল্লাহর নবী বলেছিলেন, ক্বালা সালাতু লি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদা করা। তারপরে নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। কুলতু ফুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোন আমল? আল্লাহর নবী বলেছিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টিতে জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। নবী পাক এই নামাজের কথা তাই স্মরণ করে বললেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলছে, নামাজ যে পড়বে, নামাজের যে হিফাজত করবে, এই নামাজ তাদের জন্য নূর হবে, এ নামাজ তাদের জন্য দলিল হবে, এ নামাজ তাদের জন্য নাজাতের ওসিলা হবে। আর ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি, যে আর ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজের হিফাজত করবে না তারা ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা করুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালব। আল্লাহর নবী বলে, এই বেনামাজিরা কিয়ামতের দিন বিশ্ববিখ্যাত 4 জন কাফেরের সঙ্গে হাসরে উঠবে। তারা কারা? তারা হলো কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালব। বাবাজিরা, অতএব নামাজ না পড়লে কিন্তু সৎ কাতারে, ভালো কাতারে, ওলিদের কাতারে, নামাজিদের কাতারে
হাসরে ঠাঁই হবে না। আল্লাহ আমাকে আপনাকে নামাজি বানিয়ে দিক, নামাজ পড়া সহজ করে দিক, বলেন আমিন। বাবা নবী পাক তাই বলছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। মুমিনের নামাজ আছে আর বেদিনের নামাজ নেই। তবে এই জায়গাটা আমাদের ইমামগণ বাঁচিয়েছেন। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে, কেউ যদি শরিয়াতের কোনো ফরজ আইন কি শরিয়াতের কোনো হুকুম পালন না করতে পারে তাকে আমরা কাফের বলি না। তবে কেউ যদি এই পালন না করাটা বৈধ মনে করে, জায়েজ মনে করে, তখন কিন্তু আমরা তাকে কুফরির ফতোয়া দেব। বাবাজিরা আসেন, আর এই নামাজ পড়লে কত উপকার আলোচনা করি। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দান নবী প্যারা নবী আমার তাই হাদিস পাকে বললেন, রাআইতু রাব্বি জাল্লা ফি আহসানি সূরাতিন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, এখন আমি আল্লাহর নবী আমার খলিক আমার মালিক আল্লাহ পাককে অতি উত্তম অবস্থায় স্বপ্ন যোগে দেখেছিলাম। ওই না সময় আল্লাহ পাক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ আমার নবী, ও আমার হাবিবি পাক, আপনি কি বলতে পারেন আমার মালাইকারা কোন বিষয়টা নিয়ে বিতর্ক করে? আল্লাহর নবী বলেছিলেন, লা রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ পাক, এটা আমি বলতে পারি না আল্লাহ। ওই সময় আল্লাহ পাক নিজের কুদরতের হাতখানা নিয়ে আল্লাহর নবীর মোবারক পিঠটাতে রেখেছিলেন। বাবা বাবাজিরা, আল্লাহর নবী তো আর নবী বলেন, আর আমার আল্লাহ পাকে ওই কুদরতি হাতে শিথিলতা আমি আল্লাহর নবী আমার বুকের মধ্যে অনুভব করেছিলাম। এবং কি আমি আল্লাহর নবী আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আমার সামনে আল্লাহর রাজ্যের ইলিমটা জাগিরি হয়ে গিয়েছে। বাবা, আর এই দুনিয়ায় যে আল্লাহর নবী আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, এটা দেখা যায় কিনা এ বিষয়ে আল্লাহ কোরআন পাকে বললেন। আল্লাহর কোরআন 12 নম্বর 7 সূরা আনআমের 75 নম্বর আয়াত। বাবা, যেখানে আল্লাহ পাক বললেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, আর আমি আল্লাহ পাক এইভাবে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রাজিত্বের ইলমটা দেখিয়েছিলাম, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত দেবানে। বাবা, আমার বিজনেরা, আল্লাহর নবী তার নবী আমার আল্লাহ পাককে খবে দেখার পরে আল্লাহ এমনি করে আল্লাহর কুদরতি হাতে ছোঁয়া পাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আমার নবী, ও আমার পেয়ারা, আপনি কি এবার বলতে পারেন আমার মালিকারা কোন বিষয়টা নিয়ে বিতর্ক করে? আল্লাহর নবী বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, হ্যাঁ বলতে পারে। আপনার মালিকারা কাফারাত নিয়ে বিতর্ক করে, কাফারাত নিয়ে তর্ক করে। আল্লাহ আর ওই কাফারাতটা হলো কষ্টের সময় শরীরে কষ্ট হওয়ার পরে ভালোভাবে ওযু করে আল্লাহ নামাজটা পড়া, আর আল্লাহর নামাজের জন্য মসজিদে গিয়ে নামাজটা আদায় করা। এই নামাজটা আদায় করে মসজিদে
মসজিদে কিছু সময় বসে আল্লাহর নামে তাসবিহটা করা, ওই নামাজি ব্যক্তির তাসবির সওয়াব লওয়ার জন্য আল্লাহর মালায়েকারা দুনিয়ায় তারা প্রতিযোগিতা করে বাবা। আমাদের জনেরা আল্লাহ নবী তার নবী আর বলেন, ও আমার সাহাবারা, আর দুনিয়ার জমিনে যারা এইভাবে নামাজটা আদা করতে পারবে আমার আল্লাহ তাদের দুনিয়ায় দেবে শান্তি, আর পরকালে দেবে তাদের মুক্তি বাবা। আর এ বিষয় আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা আহকাফের 15-16 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক বললেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, দুনিয়া পৃথিবীর জমিনে যারা পিতামাতার খেদমত করে, সন্তানাদি ভালোভাবে মানুষ করে, আল্লাহর আইন পালনে দিল মন নরম রাখে, আমার আল্লাহ এদের জীবনের করা আমলগুলো কবুল করে নেয়, আর এদের চলার পথে ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়ে এদের দয়ার জান্নাতে আল্লাহ দিয়ে দেবেন বাবা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মোহাব্বত করে বলেন না বাবাজিরা সুবহানাল্লাহ। বাবাজিরা, নামাজ এমন এক নিয়ামত, পিতামাতার খেদমত এমন এক নিয়ামত, সন্তানাদি মানুষ করা নিয়ামত, আল্লাহর আইন পালনে দিল মন নরম করে চলাটাও নিয়ামত। তবে আফসোস, আমাদের সব হয়েছে ভালো, নামাজ পড়ার কথা বললি তখন যত বোঝা মাথায় চাপে। জলসা দিতে বলো, বলে খুব সবের কাজ, একটা ছাড়া দুটো দেবো, বলছি চল নামাজটা পড়ে আসি। না 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 হুজুর, এখন নামাজের সময় হয়নি, এখন বয়স রয়েছে, বয়স একটু পড়ে যাক তারপর হবে। কি বলে না বলে না? আবার কিছু কিছু লোক যে বয়স হয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, দাড়ি দাড়ি তাও চাঁচতেছে, বললি বলে ও সব তোরা বুঝবি নি, বেশি দাড়ি রাখলে লোক চাচা বলে ডাকবে, চাচা বললে আমার আবার লজ্জা লাগে, ওই জন্য রাখতে চাচ্ছি না। এরকম লোক আছে না? না, যে অথচ নামাজ এমন এক নিয়ামত, আল্লাহর নবী দয়ার নবী বলছেন, দুনিয়ার জমিনে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে। কয় শ্রেণীর বলেন? একটু কথা বলেন। 3 শ্রেণী। প্রথম হলো ওই সমস্ত ব্যক্তি আল্লাহর হেফাজতে যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে বার হয়। এই জিহাদে ময়দানে যাওয়া ব্যক্তিরা, বাড়ি থেকে বার হওয়া, জিহাদে যাওয়া, টোটাল টাইমটাই আল্লাহর হাওলায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে। তারা কারা? যারা বাড়ি থেকে বার হয় নামাজ পড়ার জন্য, বার হয়ে মসজিদে যায়, মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ পড়ে বাড়ি আসে। এই বাড়ি থেকে বার হওয়া, মসজিদে যাওয়া, নামাজ পড়া, নামাজ পড়ে বাড়ি আসা, এই টোটাল টাইমটাই আল্লাহর বান্দা আল্লাহর হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর একটা ব্যক্তি, আর এক শ্রেণীর ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে। তারা কারা? যারা বাড়ির বাইরে থেকে বাড়িতে আসে, বাইরে থেকে বাড়িতে প্রবেশের সময় বাড়িওয়ালাদের সালাম দিয়ে ঢোকে, বিবিকে সালাম দেয় আসসালামু আলাইকুম, পিতামাতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম। যে এই সালাম দিয়ে ঘরে প্রবেশ করা ব্যক্তিটা, এরাও আল্লাহর হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, বাড়ি প্রবেশের সময় সালাম দেবে ও সব নেই, বরং নোংরা ভাষা দিয়ে বাড়ি ঢুকছে। কই রে অমুকের বাচ্চা, বাড়ি আসিস? বলে না বলে রে। অথচ ছোট ছোট কাজে অনেক 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 নেকি হবে, অনেক ফজিলাত হবে, সালাম দেবে না। বরং বিবিকে যদি স্বামী সালাম দেয়, বিবি একগাল হেসে দেবে, সর্বনাশ করেছে, এই সালাম দিচ্ছেন কেন, কি ব্যাপার? কি বলবে না বলবে রে? বাড়ি গিয়ে সালাম দেবেন,
সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে পুরো পরিবার আল্লাহর হেফাজতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। চলেন আবার একটু আলোচনা করি বাবা। দুনিয়া পৃথিবীর জমিনে আমরা যারা নামাজ পড়তে পারি না, নামাজ পড়ার চেষ্টাটা করি বাবা। আজ যারা আল্লাহর নামাজ পড়ি, আমাদের অনেকের নামাজ কাজা হয়ে যায় বাবা। ঘুমের কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজটা কাজা হয়। এই কাজা হলে কি হবে, আমরা ছাড় পাবো কিনা, চলেন একটু আলোচনা করি। আল্লাহর নবী তার নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বললেন, খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী তার নবী যখন সাহাবা হুজুরদের সাথে করে নিয়ে মদিনার পথে যাচ্ছিলেন বাবা, মদিনার উদ্দেশ্যে ফিরে আসছিলেন বাবা। ওই চলার পথে রাতের বেলা আল্লাহর নবী একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন বাবা। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবা বেলাল, আমি আল্লাহর নবী, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি বাবা, আমি একটু আরাম করব বাবা। তবে বাবা বেলাল, আমাদের নামাজের জন্য রাতের দিকে একটু খেয়াল রেখো বাবা। এই কথা বলে আল্লাহর নবী তন্দ্রায় চলে গিয়েছিলেন বাবা। আর অপর দিকে আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সুযোগটা কাজে লাগিয়ে নামাজের পাটিটা ফেলে আল্লাহর নামাজে দাঁড়িয়েছিলেন বাবা। আমার বিজনেরা দীর্ঘ সময় নামাজ আদায় করতে করতে বেলাল হুজুরেরও ঘুম লেগে গেল, চোখটা বুজে আসে। ওই সময় বেলাল হুজুর নামাজটা সমাপ্ত করে উটের গায়ে খেলান দিয়ে যেদিক দিয়ে সূর্যটা উঠবে ওই দিকে মুখটা করে বেলাল হুজুর আমার গভীর ঘুমে চলে গিয়েছে বাবা। সবাই যখন ঘুমিয়ে গেল আর রাতের আধারটা আস্তে আস্তে কেটে গিয়ে আর দিনের আলো ফুটে উঠল বাবা। সূর্যের কিরণটা জাগিরি হয়ে গেল। আর ওই সূর্যের কিরণটা যখন আল্লাহর নবী জিসিম শরীফে পড়েছিল বাবা, ওই সময় আল্লাহর নবী তন্দ্রা থেকে জাগ্রত হয়ে আল্লাহর নবী সাহাবা বেলাল হুজুরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবা বেলাল, তোমার কি হলো বাবা? তুমি তো তোমার কাজটা পুরা করতে পারলে না বাবা। বাবা বেলাল, আমাদের নামাজ কাজা হয়ে গেছে বাবা, তুমি আমাদের কেন ডাকলে না বাবা? বেলাল হুজুর ওই সময় বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, যে তন্দ্রা আপনাকে আকেলান্ত করে দিয়েছে ওই ঘুম আমি বেলাল আমাকেও ব্যস্ত করে দিয়েছে হুজুর, আমাকেও ঘুমিয়ে দিয়েছে হুজুর। আল্লাহর নবী দ্বিতীয় কথা না বলে সাহাবা হুজুরদের সাথে করে নিয়ে আবার কিছুটা রাস্তা পাড়ি দিলেন বাবা। কিছুটা রাস্তা পাড়ি দিয়ে নিরাপদময় একটা জায়গা দেখে আল্লাহর নবী বেলাল হুজুরকে বলেছিলেন, এ বাবা বেলাল, ইকামাত দাও। আমি আল্লাহর নবী ফজরে ফরজ কাজা নামাজটা আদা করব বাবা। ওই দিনে আল্লাহর নবী সাহাবা হুজুরদের সাথে করে নিয়ে
ফজরের ফরজ কাজা নামাজের ইমামতি করেছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তো নবী আমার এই নামাজটা আদা করিগে সাহাবা যুদ্ধের দিকে ঘুরে আল্লাহ নবী বলেছিলেন, মান নাসিয়াস সালাতা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, যদি কারো নামাজ কাজা হয়ে যায় কিংবা নামাজ পড়তে ভুলে যায়, এরপরে যখনই তার এই নামাজের কথা স্মরণ হবে তখনই যেন সেই নামাজটা আদা করে নেয়। কেননা আল্লাহ কোরআনে বললেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, বান্দা তোমরা আমার স্মরণে আমার নামাজ আদা করো বাবা। যে নামাজ কাজা হবে, তবে ভুল করে ইচ্ছা করে নামাজ কাজা করার ভুল করে করা দুটো আলাদা জিনিস। আর যাদের এই নামাজ কাজা হয় তাদের উচিত হবে যখনই নামাজের কথা স্মরণ হবে তখনই নামাজটা পড়ে নেবে বাবা। নামাজ খুব নিয়ামতি জিনিস, ছেড়ে দেওয়া যাবে না। নামাজ এমন একটা জিনিস, নামাজ পড়লে কিন্তু অন্তরে একটা আলাদা শান্তি অনুভব হয়। কি হয় না? হয় না? যারা বেনামাজি দেখবেন তাদের সব হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা হয়েছে, সব হয়েছে, কিন্তু তাদের অন্তরে শান্তি নেই। কি কোথায় গেলে ভালো হয়? বছরে দুবার চারবার, কখনো দীঘায়, কখনো দার্জিলিং, কখনো সিকিম, যে কখনো এদেশ সেদেশ বেড়াতে যাচ্ছে, বলে মনটা ভালোবাসে না। ভালোবাসবে কি? তুই তো আল্লাহ নামাজই পড়িস না। কি ঠিক না ভুল বলি? নামাজ পড়লে কিন্তু বলি যে একটা আলাদা শান্তি হয়। যে তবে বাপ একটা প্রশ্ন, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজটা ফরজ করেছে, আর অতিরিক্ত যা নামাজ আছে সব নফল নামাজ। তবে বাপ এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজের খুব গুরুত্ব দিয়েছেন। কটা ওয়াক্ত? একটু কথা বলেন। আমার অস্কি বুঝতে কষ্ট হয়। কি গো বাবাজিরা কথা বলে না? আমার সঙ্গে একটু কথা বলেন। মানুষ, আমি তো একটা মেহমান, দূর থেকে এসেছি আপনাদের কাছে। মানুষ আসলে, বিদেশি মেহমান আসলে সাদরে হাসি মুখে গ্রহণ করতে হয় তো, কিন্তু আপনাদের মুখে হাসি নেই, কথাও নেই। আমার আসতে কি রাগ হলো? মনটা খারাপ হয়? জি, রাগ করেন না। নবী পাক যখন সাহাবা হুজুরদের সঙ্গে মুআমালাত করতেন, কারোর সঙ্গে দেখা হতো, আমার নবী হাসি মুখে সাহাবা হুজুরদের সাদরে গ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। কেন? আমি যার সঙ্গে কথা বলছি তার মনটায় হাসি থাকলে কথা বলতে ভালো লাগে, আর যদি মুডটা গরম করে থাকে মনে কষ্ট হয়। আহাদে আমি গরিব বলে, কে আমার জামাটা ছেঁড়া বলে, কে আমার ছেলে ফুলে অত ওদের মতো শিক্ষিত না বলে, কে আমি ঠেলা চালাই, রিক্সা চালাই বলে আমার সঙ্গে কথা বলতে গরম দেখাচ্ছে, মনে তখন ব্যথা লাগে। কি লাগে না? লাগে না? ওই জন্য মানুষের সঙ্গে তো হাসি মুখে সাদরে গ্রহণ করতে হয়, এটা নবীর সুন্নাত। বাবাজিরা, যে আলোচনা করছিলাম, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের খুব গুরুত্ব দিয়েছেন। কটা ওয়াক্ত? 2 ওয়াক্ত। কোন কোন ওয়াক্ত? একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। কেন? এই ওয়াক্তে কি নামাজ বেশি আছে? বেশি নেই, তবুও আল্লাহ নবী এই 2 ওয়াক্তে গুরুত্ব দিচ্ছেন। যে কেন গুরুত্ব দিচ্ছেন চলেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, প্রতিদিন তোমাদের কাছে 2 দল ফেরেশতা আসা যাওয়া করে। প্রথম ফজরের সময় 1 দল ফেরেশতা আসে বাবা, আর ওই ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে আসর পর্যন্ত থাকে বাবা। আবার আসরের সময় ওই ফেরেশতারা আবার রিটার্ন চলে যায়। আসরের সময় আর 1 দল ফেরেশতা এসে ওরা ফজর পর্যন্ত থাকে বাবা। তবে এই ফেরেশতারা যখন দুনিয়ার জমিনটা ছেড়ে আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ পাক ওই সময় বান্দাদের জিজ্ঞাসা করেন, ও আমার মালিকারা, ও আমার ফেরেশতারা,
তোমরা আমার বান্দাদের ঘরে কি অবস্থায় ছেড়ে এসেছো বলো। আল্লাহর ফেরেশতারা বলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম আপনার বান্দারা আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য আপনার নামাজ আদায় করছিল। আল্লাহ, ও রাব্বি আল্লাহ পাক, আবার যখন আমরা রিটার্ন আসছিলাম তখনও দেখেছিলাম আপনার বান্দারা আপনাকে রাজি খুশি করার জন্য আপনার নামাজটা আদায় করছিল। আল্লাহ বাবাজিরা, আল্লাহর নবী তার নবী এই হাদিস পাকে বললেন, লাইয়ালি জান্নার আহাদু সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, যে ব্যক্তি দিনের দুইটাকে আর সূর্য অস্তর সময় আর সূর্য উদয়ের সময় এই দুই টাইম নামাজটা ঠিকঠাক পড়তে পারবে, আমি আল্লাহর নবী বলি ওরাম বান্দাকে আমার আল্লাহ পাক কোশ্চিন কালেও জাহান্নামে দেবে না। আমার বিজনেরা, তাই তো আল্লাহর নবী হাদিস পাকে বললেন, দুনিয়ার জমিনে ফজরের নামাজ পড়ার জন্য কেউ যদি এক রাকাত নামাজ পড়ার সময় পায়, সে যেন পুরো ফজরেরই নামাজের সময় পেল। বাবা, আল্লাহর নবী আরো বলে, কেউ যদি আসরের নামাজ পড়ার জন্য এক রাকাত আসরের নামাজ পড়ার সময় পায়, আল্লাহর নবী বলেন সে যেন পুরো আসরেরই নামাজের সময় পেয়ে গেল। বাবা, যে নবী পাক এই দুই ওয়াক্তের নামাজের খুব গুরুত্ব দিচ্ছে, যে তাই বলছে এক রাকাত নামাজ পড়ার যদি কেউ সুযোগ পায় সে যেন পুরো ওয়াক্তের সময় পেল, নামাজ পড়ে নেবে। বাবা, আমার এই হাদিস শুনে যেন আবার কেউ অলসতা করেন না, যে সময় আছে তো হুজুর ওয়াজ করে গেছে, একক নামাজ পড়ার সময় থাকলে পুরো নামাজ পড়া যাবে, আসর আর ফজর, তাহলে অসুবিধা নেই, সময় আছে কাজটা করলেই। না, এমন করবেন না। কেন না, আল্লাহর নবী হাদিস পাকে এটাও বলেছেন, আল ওয়াক্তুল আউয়ালু মিনাস সালাতি রিদওয়ানুল্লাহ। আল্লাহর নবী বলেছে নামাজের প্রথম ওয়াক্তে নামাজ পড়া, এই নামাজটা হয় আল্লাহর সন্তুষ্টি করা নামাজ। আর ওয়াল ওয়াক্তুল আখিরু আফউল্লাহ, আর নামাজের শেষ ওয়াক্তের নামাজ, দেরি করে দুর্বল ওয়াক্তে নামাজ পড়াটা কোনো মতে আল্লাহর গজব থেকে বাঁচা নামাজ হয়, যে জাহান্নামে আর দেবে না ওই নামাজ দুর্বল ওয়াক্তে পড়ার জন্য। কিন্তু ওই নামাজে কিন্তু আল্লাহকে খুশি করা গেল না। মাথায় রাখবেন, নাজাত কিন্তু আমলে হবে না, নাজাত হবে আল্লাহর সন্তুষ্টিতে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের উচিত আল্লাহর ইবাদত করা। কেন? আল্লাহ খুশি হয় আল্লাহর ইবাদতে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, তাই তো আল্লাহর নবী খন্দক যুদ্ধের সময়, যে খন্দক যুদ্ধের সময় বেঈমানেরা আমার নবীকে যুদ্ধের ভিতরে এমন ভাবে ব্যস্ত করে রেখেছিল, আল্লাহর নবীর সেই যুদ্ধের দিনে, খন্দক যুদ্ধের দিনে আসরের নামাজ কাজা হয়ে গেছিল। আল্লাহর নবী তাই বদদুয়া করেছিলেন, আল্লাহ, যে বেঈমানদের জন্য আমাদের আসরের নামাজ কাজা হয়েছে, আমি নবী বলি ওই বেঈমানদের ঘরে আর কবরে আগুন দিয়ে ভরপুর করে দেন। কেন না, আসরের নামাজ কাজা হলে আমল কেটে নেওয়া হয়, আমল দুর্বল হয়, ইমানের নূর কমজোর হয়। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, ওই জন্য ইচ্ছা করে নামাজটা ছাড়বেন না। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বত করে বাবাজিরা, ওয়া আলা আলি।
চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, তুমি ছাড়া নাই যে কোনো দাম। আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, তুমি ছাড়া নাই যে কোনো দাম। আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। চিতায় তাকাই আছো তুমি, চিতায় বিরাজমান, সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা শান। চিতায় তাকাই সীতা তুমি আছো বিরাজমান, সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা শান। তুমি বিনে এ ভুবনে, তুমি বিনে এ ভুবনে চলতে পারে কি অধম। আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, তুমি ছাড়া নাই যে কোনো দাম। আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। তুমি আমার পালনকারী, তুমি আমার রব, তাই তোমারই প্রেমে পাগল এই পৃথিবীর সব। তুমি আমার পালনকারী, তুমি আমার রব, তাই তোমারই প্রেমে পাগল এই পৃথিবীর সব। তোমার রঙে রঙিন গলে, তোমার রঙে রঙিন গলে ধন্য হবে এই জীবন। আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আল্লাহ আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, তুমি ছাড়া নাই যে কোনো দাম। আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। পাখা ঘুরিয়েছে কে? পাখা ওদিকে ঘুরান ভাইজান একটুখানি। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আলোচনা বুঝতে কষ্ট হয় না তো? যে আলহামদুলিল্লাহ। আসে একটু নামাজের আলোচনা করলাম, এবার সমাজের বর্তমান পরিস্থিতির আলোচনা করব। যে সমাজে নেকি করা তো দূরের কথা, গুনার কাজ খুব জোর করে করছে ছেলেরা। কি ঠিক না ভুল বলি? যে ছেলেরা তো নামাজ ঠিক মতো পড়তে পারে না, আল্লাহ ওদের হেফাজত করেন, আল্লাহ ওদের হিদায়াত করেন। যে আমাদের সকলকে নামাজ পড়া আল্লাহ সহজ করে দেন, তারপরেও ছেলেরা গলায় মালা, যে হাতে বালা, আবার কিছু কিছু ছেলে সোনার আংটি ব্যবহার করছে। এ সম্পর্কে একটু আলোচনা করব। আবার ঘরে দেখা যায় মেয়েরা পর্দা লাগিয়ে রেখেছে ছবিওয়ালা, ঘরে টাইলস বসিয়েছে, একটা বোয়া গাছে সামনে বিশাল সমুদ্র, মাছ তুলছে, এরম প্রাণীর ছবিওয়ালা টাইলস ঘরে বসাচ্ছে না বসাই না? ছেলেরা বসাচ্ছে। আসেন কতটা কি হবে আলোচনা করি। ও আমার ভাইজানেরা,
আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার যখন কোন সফরে বার হতে ওই না সময় আল্লাহ নবী বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে তবে আল্লাহ নবী সফরের পথে পাড়ি দিতেন বাবা। তবে একদা আল্লাহ নবী আজ যখন সফর থেকে ফিরতেন তখন সর্বপ্রথম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতেন বাবা। ও আমার ভাইজানেরা, এখন আল্লাহ নবী কোনো এক সফর হতে ফিরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ নবী ফাতিমা হুজুরের বাড়ি গিয়েছিলেন বাবা। হুজুরের বাড়িতে গিয়ে আল্লাহ নবী দেখতে পেয়েছিলেন ফাতিমা হুজুরের ঘরের দেওয়ালে প্রাণীর ছবি অঙ্কিত পর্দাটা ঝুলানো আছে বাবা। আর হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দু ভাইয়ের হাতে রূপার বালা পরিত আছে বাবা। ও আমার দুজনেরা, আল্লাহর নবী তো আর নবী আমার এই অবস্থাখানা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে প্রবেশ না করে আল্লাহর নবী ফিরে এসেছিলেন বাবা। আর এই অবস্থাটা প্রত্যক্ষ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছিলেন আমার আব্বাজান কেন আমার বাড়িতে এলো না, কেন আমার ঘরে প্রবেশ করলেন না। এই না কথা মনে করে হযরত ফাতিমা ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা প্রাণীর ছবি অঙ্কিত পর্দাগুলো খুলে ছিঁড়ে দিয়েছে বাবা। আর হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দু ভাইয়ের হাতে থাকা রূপার বালা দুটো খুলে বালা জোড়া খুলে ভেঙে দিয়ে দে বাবা। আর এই ভাঙা বালা জোড়া হাতে করে নিয়ে কান্না করতে করতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবীর দরবারে গিয়েছিলেন বাবা। আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আমাদের নানা জান নানা ভাই, এই দেখেন আমাদের আম্মা জান আমাদের বালা জোড়া ভেঙে দিয়ে দেন নানা। আল্লাহর নবী নানু ভাইদের কোলে করে নিয়ে বালা জোড়া হাতে করে নিয়ে নানা ভাইদের সান্ত্বনা দিয়ে ওই বালা জোড়া হাতে নিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডাক দিয়ে বলেছিলেন, এ বাবা সাওবান এদিকে আসো বাবা, এই বালা জোড়া লাও বাবা, এই বালা জোড়া নিয়ে অমুক পরিবারকে গিয়ে এমনি দিয়ে দাও বাবা। আর বালা জোড়া ওদের দিয়ে মদিনার বাজারে যাবে। মদিনার বাজারে গিয়ে আমার ইমাম হাসান হুসাইনের জন্য হাতির দাঁতের তৈরি দুখানা বালা ক্রয় করে আনবে বাবা। আর আমার বেটি ফাতেমার জন্য আসবের পুতির একখানা হার ক্রয় করে আনো বাবা। আর সাওবান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে মদিনার বাজারে পাঠিয়ে দিয়ে আল্লাহর নবী উপস্থিত সাহাবা হুজুরদের বলেছিলেন, ও আমার সাহাবারা, ইন্নাহা উলাইকা আহলি আকরাহু আইয়াকুলু তাইয়্যিবাতিহিম ফি হায়াতিহিম দুনিয়া। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, এরা আমার আহাল, এরা আমার পরিবার। তবে আমার নবী, তবে আমি আল্লাহর নবী
এটা অপছন্দ করি। ওরা দুনিয়ায় বিলাসিতা করুক, ওরা দুনিয়ার বেশি সুখ সম্ভারে ডুবে যাক, কেননা যে দুনিয়ায় যতটা সুখ করবে, যে যতটা দুনিয়ায় বিলাসিতা করবে, আমার আল্লাহ তার ততটা আখিরাত নষ্ট করে দেবে বাবা। যে এই জন্য আমি নবী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের হাতে থাকা বালা এমনি দান করে দিয়েছেন বাবা। যে অথচ আমার সমাজে কিছু ভাই আছে, ছেলে সন্তান, বেটার গলায় হার পরা হারাম, তারপরেও কচি বলে রূপার হার একটা গলায় ঝুলিয়ে দিয়েছে, হাতে আবার বালা দিয়েছে, তাতে আবার ঝুমঝুমি আছে। অথচ বাদ্যযন্ত্র শরিয়াতে হারাম, বাজনা হারাম। যে আল্লাহ জিকির হলে রহমতের ফারিস্তা আসে, আর বাজনা বাজলে শয়তানের দল আসে। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করি বাবা। আজ যে ছবিওয়ালা পর্দার কথা বলেছিলাম, আল্লাহর নবী তার নবী হাদিস পাকে বললেন, আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওবিরুন কুল্লু মুসাওবিরিন ফিন্নার। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, কিয়ামত হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে সবথেকে কঠিন সাজা হবে প্রাণী ছবি অঙ্কনকারীদের বাবা। আমার বিজনেরা, আর ওই কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন সময়, জাহান্নাম হতে একটা ঘাড় বার হবে বাবা। যে ঘাড়ে দুটো চোখ থাকবে, যা দিয়ে সে দেখতে পাবে, ওই ঘাড়ে দুটো কান থাকবে, যা দিয়ে সে শুনতে পাবে বাবা। ওই ঘাড়ে জিহ্বা থাকবে, যা দিয়ে সে কথা বলবে। আর কিয়ামতের কঠিন সময় ওই ঘাড় আওয়াজ দিয়ে বলবে, ও হাসরবাসীরা, আজকে দিনে আল্লাহ পাক আমাকে 3 শ্রেণীর মানুষের দায়িত্ব দিয়েছে বাবা, যাদের ঘরে আমি ঘাড় টেনে 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 আল্লাহর কঠিন জাহান্নামে নিয়ে যাব বাবা। আর ওই 3 শ্রেণীর মানুষ হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত শাসক যারা ক্ষমতার বলে মানুষের উপরে অত্যাচার করত বাবা। এরাম জালিম শাসকদের গানে আমি ঘাড় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাব। আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে নিয়ে যাব দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছিল বাবা। আল্লাহর কুদরতি কুরসিতে সৃষ্টির কোন মাখলুককে বসিয়েছিল বাবা। এরাম শিরিককারীদের গানে আমি ঘাড় টেনে টেনে আল্লাহ জাহান্নামে নিয়ে যাব। তাই তো আল্লাহ কোরআন পাকে অ্যাডভান্স সতর্ক বাণী দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ বান্দারা, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কেন না আল্লাহর সঙ্গে শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা বাবা। আমার বিজনেরা ওই ঘাড় আওয়াজ করে বলেন, আর এক শ্রেণীর বান্দা দেখানে আমি জাহান্নামে নিয়ে যাব। দুনিয়ার জমিনে যারা প্রাণী ছবিটা অঙ্কন করত বাবা, মূর্তি তৈরি করত বাবা, এরাম প্রাণী ছবি অঙ্কনকারীদের আমি ঘাড় টেনে টেনে আল্লাহর কঠিন জাহান্নামে নিয়ে যাব। যে প্রাণী ছবি অঙ্কনকারীদের জাহান্নামে যেতে হবে। অন্য হাদিসে পাওয়া যায়, দুনিয়ায় যারা প্রাণীর ছবি অঙ্কন করে, মূর্তি তৈরি করে, এদের ঘরে আল্লাহ দুটো গমের বীজ দেবেন, দিয়ে বলবেন, রে গিট মার। গিট মারতে পারবে না, গেরো দিতে পারবে না। নবী পাক বলে, যেমন গমের বীজে গিট মারা অসম্ভব, ওরকম আল্লাহর কঠিন আযাব থেকেও বাঁচাটাও
প্রাণীর ছবি অঙ্কনকারীদের জন্য অসম্ভব। আর এক শ্রেণীর মানুষের জন্য কিয়ামতে ময়দানেই কঠিন সাজা হবে। তারা কারা? যারা দুনিয়ার জমিনে কান লাগিয়ে পরের কথা শোনে, শেষে পাতা যারে বলে আমার নামে কিছু বলতেস কি দেখি, কান লাগিয়ে শুনছে, অথচ বলনেওয়ালা ওই গোপনে শোনা ব্যক্তির শোনাটা পছন্দ করে না। নবী বলছে এই গোপনে শোনা ব্যক্তিদের কানে আল্লাহ কিয়ামতের মাঠে গলিত সীসা ঢেলে দেবে। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আমিন। একটু বলেন না আমিন। বাবা, এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ হিফাজত করেন, শিরিক করা থেকে আল্লাহ হিফাজত করেন। চলে আবার একটা আগিয়ে যাব, যেহেতু অলংকারের আলোচনা করছি। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করি বাবা। একদা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজুরের কাছে একটা দাসী মহিলা এসেছিল বাবা। আর ওই দাসী মহিলার কোলে একটা বাচ্চি ছিল, যে বাচ্চির পায়ে আজ ঝুমঝুমি ওয়ালা নূপুর ছিল বাবা। এই অবস্থা খারাপ প্রত্যক্ষ করে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আওয়াজ করে বলেছিলেন, এ দাসী মহিলা, তুমি আমার ঘরে ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ না তোমার কোলে থাকা বাচ্চির পায়ের ঝুমঝুমিটা তুমি না কাটবে, ততক্ষণ তুমি আমার ঘরে প্রবেশ করবে না। কেননা আল্লাহ নবী হাদিস পাকে বললেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জারসুন। আল্লাহ নবী বলেছেন, ওয়া মা সাবারা, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে বাদ্যযন্ত্র থাকে বাবা। আর একটা ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে প্রাণী ছবি আর কুকুর পোষা থাকে বাবা। যে ঘরে প্রাণীর ছবি থাকে, প্রাণীর মূর্তি থাকে আর কুকুর থাকে, এরম ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ফেরেশতা প্রবেশ তো দূরের কথা, বরং নবী পাক হাদিসে বলেছেন, কেউ যদি কারণ ছাড়া কুকুর পোষে তো প্রতিদিন তার আমল নামা থেকে 2 কিরাত পরিমাণ সওয়াব কেটে নেওয়া হবে। আর 1 কিরাত সমান হলো উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় বাবা, সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন, হুজুরে পাক, যদি তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি না থাকে তাহলে কি হবে? আমার নবী পাক বলছেন, যদি উহুদ পাহাড় পরিমাণ নেকি না থাকে তাহলে অতটা পরিমাণ গুনাহ ওর আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। বাবাজিরা, অথচ মুসলমানের ছেলে রাস্তাঘাটে দেখে মনে হয় মুসলমান, কুকুর গাড়ি করে নিয়ে বেড়াচ্ছে। যদিও সমাজে কুকুর পোষার কয়েকটা জায়েজ পদ্ধতি আছে, যেমন ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর পোষা, শিকার করার জন্য কুকুর পোষা। এছাড়া আরো কিছু কারণ আছে, সব কারণ বলবো না। তবে কেউ যদি কুকুর পুষতে চান, আগে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলে নেবেন, ভাই আমার একটা কুকুর পোষার প্রয়োজন পড়েছে, এই কাজের জন্য আমি কি পুষতে পারবো? যদি হুজুর হাদিস দেখে আপনার পোষাটা বৈধ মনে করে, হ্যাঁ বললে পুষতে পারবেন, না হলে পুষবেন না। কেন? বিনা কারণে কুকুর পুষলে যে কারণগুলোর কথা হাদিস বলেছে ওই কারণ ছাড়া কুকুর পুষলে আমল নামা থেকে 2 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ কেটে নেবে। বড় কঠিন অবস্থা বাবাজিরা। আর একটা জিনিস, যে অলংকারের কথা বলছিলাম, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী বলেছেন, কেউ যদি তার প্রিয়জনকে জাহান্নামের বালা পরাতে চায়, সে যেন তাকে সোনার বালা পরায়। কেউ যদি তার প্রিয়জনকে জাহান্নামের হার পরাতে যায়, সে যেন তার প্রিয়জনকে সোনার হার পরায়। বাবাজি, আল্লাহর নবী তাই বললেন, উহিল্লা যাহাবা ওয়াল হারিরু লিইনাতি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আল্লাহর নবী বলছে, রেশম আর সোনা আমার উম্মতের নারীদের জন্য জায়েজ,
কিন্তু পুরুষের জন্য রেশম আর সোনা ব্যবহার করা হারাম হারাম হারাম। অতএব আল্লাহ পাক এই কাজ থেকে আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা বুঝতে পারছেন তো? চলে এতক্ষণ একটু হাদিসের আলোচনা করলাম, এবার একটু সাহাবা হুজুরদের ওয়াকিয়া, যে বাস্তব সাহাবা হুজুরদের জীবন আদর্শ তুলে ধরবো। কেন কিছু শ্রেণীর মানুষ একটু ওয়াকিয়া শুনতে চায়, সাহাবা হুজুরদের আলোচনা শুনতে চায়। অতএব দুই রকম আলোচনাটাই করবো ইনশাআল্লাহ। তার আগে নবীর শানে মহব্বতে একটু দরুদ শরীফ পড়বো। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না না, গলা বসবে, আমি নিজে ঘুরিয়ে দিয়েছি, এগুলো উড়ে আসবে। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর। চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন গয়ে, তোমার রঙে রঙিন গয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার সামনে এই অধম বান্দা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার সামনে এই অধম বান্দা। তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু,
সবই তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আল্লাহ রহমান আল্লাহ গফফার আল্লাহ দয়াবান যে আল্লাহ নবী হাদিস পাকে বললেন বাবা আল্লাহ পাকের বিশাল দয়া বিশাল মায়া এই বিশাল দয়া বিশাল মায়ার ভিতরে কেবলমাত্র এক ভাগ দয়া মায়া দুনিয়ার জমিনে আল্লাহ দান করেছেন এতে বাচ্চার উপরে মা দয়া করে জন্তু জানোয়ার তাদের ছানাগুলোর উপরে দয়া করে তামাম মাখলুক তাদের সন্তানের উপরে দয়া করে বাবা এখনো 99 ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি নিকটে আল্লাহ জমা রেখেছেন যে সেদিন হাসরের মাঠে পুরো 100 ভাগ দয়া আল্লাহ কুদরতি নিকটে নিয়ে বান্দাদের উপরে দয়া করবেন বলেন সুবহানাল্লাহ আটি জোরে বলো না সুবহানাল্লাহ তবে বাবাজিরা দুনিয়ার জমিনে আমরা সবাই গুনাহগার আমরা সবাই পাপী কেন নবী হাদিসে বলছে যে কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবিন প্রত্যেক আদম সন্তান গুনাহগার তবে ওই গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে পাপ করার পরে গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই পাপী আমরা সবাই গুনাহগার আল্লাহর আইন পুঙ্খানু ভাবে মানার চেষ্টা করি কিন্তু পেরে উঠি না আল্লাহ ক্ষমা করেন বলেন না আমিন যে আল্লাহ আমাদের ক্ষমা করেন যে আল্লাহ তাই কোরআনে বলছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ওই আমার বান্দা তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো জুলুম করেছো ভয় পাবে না ঘাবড়াবে না আমি আল্লাহ আমার রহমতের আশা থেকে নিরাশ হবে না কেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে থাকি বলেন সুবহানাল্লাহ আরে জোরে হবে না সুবহানাল্লাহ বাবা শুধু গুনাহ নয় পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ ক্ষমা করে থাকেন যে তওবার দরজা এখনো বন্ধ হয়নি যে যেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যাবে সেই দিনে কিন্তু আর তওবা কবুল হবে না সময় আছে তওবা করেন আল্লাহর রহমতের আশা করেন আল্লাহর আইন মেনে চলার চেষ্টা করেন কেন আল্লাহর আইন মেনে চলা আল্লাহর ইবাদত করা ছাড়া আল্লাহর দয়ার আশা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে আল্লাহ হিফাজত করেন চলেন আল্লাহর দয়া সম্পর্কে আলোচনা করতে করতে সাহাবা হুজুরদের ভিতরে চলে যাব ও আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আমার আপনার মতো এরাম সাধারণ ঘরে কোন এক মাসুম বাচ্চা একদা তার আব্বা জানকে জিজ্ঞাসা করেছিলেন আব্বা জান আপনি বলেন না দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ দুনিয়ায় সব থেকে কি বড় সাধারণ মানুষটা ছেলেটাকে বলেছিলেন এ আমার বেটা আল্লাহ আল্লাহ দুনিয়ায় তো সব থেকে বড় আল্লাহ জমিনটাতেই সব থেকে বড় বাচ্চা ছেলেটা পিতাকে আবার জিজ্ঞাসা করেছিলেন ও আমার আব্বা জান আল্লাহ জমিনের থেকে আর কি বড় আব্বা সাধারণ মানুষটা বলেছিল আল্লাহ জমিনের থেকে আল্লাহর আসমানটা অনেক বড় আল্লাহর আসমানটা অনেক বড় ছেলেটা আবার বলে আব্বা জান আল্লাহর আসমানের থেকে কি
বড়। লোকটা বলে প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমান বড়। এরাম করে 7 তবক আসমান পর্যন্ত বর্ণনা দিলেন বাবা। শেষমেশ ছেলেটা আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আমার আব্বা জান, আল্লাহর আসমানের থেকে আর কি বড়? লোকটা বলে আল্লাহর আসমানের থেকে আল্লাহর আরশটা অনেক বড় বাবা। ছেলেটা আবার বলে আব্বা জান, আল্লাহর আরশের থেকে কি বড়? লোকটার এবার মনে পড়ে গেল নিজের জীবনের গুনার কথা, নিজের জীবনের পাপের কথা। লোকটা ওই সময় দিলে মন নরম করে আল্লাহর ভয়ে কাঁদো কাঁদো অবস্থায় বেটাকে বলেছিল, এ আমার বেটা রে, আমার মন বলে, আমার দিল বলে, আল্লাহ দুনিয়া এমনি করে আল্লাহর আরশের থেকেও আমি অধম তোর বাপ। দুনিয়ায় আমার গুনাহটা সব থেকে বড় বাবা। আমার বাবাজিরা এই কথাটা বলে আল্লাহর বান্দা কেঁদে ফেলেছে বাবা। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এই কান্না দেখে ছেলেটা আবার বলে আব্বা জান, আপনার গুনাহ থেকে কি বড়? লোকটা এবার একটু আশার আওয়াজ নিয়ে বলেছিল, এ আমার বেটা, আমার মনে হয় আমার গুনাহ যত বড় হোক না কেন, আমার পাপ যত বড় হোক না কেন, আমার বিশ্বাস আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া বান্দার উপরে আর তার মাখলুকের উপরে আরো আরো অনেক অনেক গুণে বড় বাবা। আমার বেজানেরা, আল্লাহর দয়া বড়, আল্লাহর মায়া বড়। তবে দুনিয়ায় যদি আল্লাহর রহমত পাওয়ার যোগ্য তৈরি না হয়, কোশ্চিন কালেও আল্লাহর দয়ার আশা করা যায় না। যে পাত্র না থাকলে পানি নেবেন কিসে? নিজেকে যদি শয়তানের গোলাম করে মেনে নেন, নিজের নফসের চাহিদা অনুযায়ী যদি ইচ্ছা মতো চলে, আল্লাহর আইন ফেলে দেন, মনে যা উদয় হয় তাই করে বেড়ান, আল্লাহ পাওয়া কঠিন হয়ে যাবে। না না না, কলবের 3টে স্টেজ রয়েছে। যে নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়াম্মা। যে নফসে মুতমাইন্না হলো ভালো নফস, নফসে লাওয়াম্মা যখন যেদিকে মন চায় ঘুরে যায়, আর আম্মারা হলো নিকৃষ্ট নফস। যখন বেশি বেশি ইবাদত করা হয় তখন মুতমাইন্না সতেজ হয়ে ওঠে। যে মুতমাইন্নার ক্ষমতা বেড়ে যায়, তখন বান্দা বেশি বেশি ইবাদতে যায়, গুনার কাছ থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। আর যখন বান্দা বেশি বেশি গুনাহ করে, তখন আম্মারাকে সতেজ করে মজবুত করে গুনার কাজে আরো বেশি জোর লাগায়, তখন কিন্তু মুতমাইন্না আর পেরে ওঠে না। এই জন্য আমাকে আপনাকে ইবাদতের বেগ বাড়াতে হবে। তাই তো দেখেন না, সমাজ থেকে ন্যায় বিচার উঠে গেছে, এগিয়েছে না যায় না কেন? ন্যায় বিচার করার মতো মন মানসিকতা দিল আমাদের আর নেই। দেখেন না সমাজে কি অবস্থা। রাস্তায় আসছি, আমাদের গাড়ি তন্ন তন্ন করে দেখতে যেন বম আর মেশিন সব আমরাই পাচার করতেছি। ঠিক না ভুল বলছি? গাড়ি দাঁড় করিয়ে কিভাবে দেখলে ভালো হয়? আমি তো মুখ ফুসকে বলে ফেলেছি, বাবা এ বোম বাওয়া গাড়ি না, আমরা বোম মেশিন লে ঘুরিনি। যে ওরা জানে না, সব সব জানে। যে অথচ যারা বোম মেশিন পাচার করবে আগে থেকে হ্যালো করে দিচ্ছে, দাদার গাড়ি যাচ্ছে যেন চেক আপ না হয়। কি ঠিক না ভুল বলছি? হ্যাঁ, মোল্লা মৌলুদের টিপি টিপি ধরা হচ্ছে। যে ভালো ব্যক্তিরা আজকে সমাজে চোর হয়ে বসেছে, খারাপ হয়ে বসেছে। যারা প্রকৃত আসামি তারা সব সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? গায়ে কথা পেতে নিয়ে কষ্ট নেন না। বাস্তব সমাজের এই চরিত্র ধারণ করেছে না করেন? হ্যাঁ, সমাজে আজ এই চরিত্র ধারণ করেছে না করেন? সমাজে বিচার ব্যবস্থা উঠে গেছে। মানুষ বিপদ আপদে পড়লে
দায়িত্বশীল ব্যক্তিত্বদের কাছে গিয়ে যদি একটু বলে, ভাই বিপদে পড়েছি, ফ্যামিলিতে এই সমস্যা, কি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে দ্বন্দ্বে পড়েছি, একটু মিটিয়ে দে, সমাধান করে দে, বলে ও আমাদের দ্বারা হবে না, তোরা থানায় যা, এদিক দিয়ে কল হচ্ছে, আমার জন্য ভাগ রেখো। বাস্তব না বাস্তব? দেখেন, আমি কোনো দলের হয়ে কথা বলতে আসিনি, কিন্তু বাস্তব সমাজের অবস্থা বলছি। আমার সমাজের ছেলেরা এই অবস্থা করে বেড়াচ্ছে, তারাও মুসলমান, যে আবার বড় বড় দাড়ি রেখে বলতে, আমি কি মিথ্যে কথা বলা মানুষ? মিথ্যে কথা বলতে পারি? পাক্কা পাক্কা কাঁচা কাঁচা মিথ্যে কথা বলে যাচ্ছে, আছে না নাই? আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, আল্লাহর আইন মেনে চলা সহজ করে দেন। যে আমাদের জান্নাতের সার্টিফিকেটও নাই, জান্নাতের সুসংবাদ কেউ অ্যাডভান্স বলেও না, আমাদের বাহাদুরির এমনি করে বাদরামুর কম নেই, কিন্তু আল্লাহর নবী সাহাবা হুজুর দেন, যে যাদের সামনে জান্নাতের সুসংবাদের কথা রাসূল পাক বলেছেন, তাদের 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 জীবনের কান্না, ইবাদত, মন মানসিকতা, ও নবী তাই বলেছে, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিথলা উহুদি যাহাব। খবরদার আমার সাহাবাদের সামনে কটু কথা বলবে না, গালি দেবে না। কেন? তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও ব্যয় করো, আমার সাহাবাদের একটা খাজুর দানের সমান পৌঁছাতে পারবে না। যে অত সস্তা নয় সাহাবা হুজুরদের মর্যাদা। চলেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী, তার নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর হুজুরকে আল্লাহর নবী দুনিয়া জমিনে জান্নাতে সুসংবাদ দিয়েছিল বাবা, আশরায়ে মুবাশশারার ফার্স্ট ছিলেন বাবা। আল্লাহর নবী, তার নবীর এত পাওয়ারফুল সম্মানীয় সাহাবা হওয়ার পরে একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ছিলেন, যে আয়াতটা হলো, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা পড়ছিলেন আর ঝরঝর করে কাঁদছিলেন বাবা, হুজুরের চোখ দিয়ে পানি টোসা গল গল করে গড়িয়ে যাচ্ছিল বাবা। আল্লাহর নবীর অন্যান্য সাহাবা হুজুরেরা আবু বকর হুজুরের এই অবস্থা খানা প্রত্যক্ষ করে আবু বকর হুজুরকে বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবা, ও ভাই আবু বকর, আপনি আল্লাহর কোরআন পড়েন, তবে কেন আপনি ঝরঝর করে কেঁদে যান? আপনার কান্নার কারণটা কি বলেন ভাই? আবু বকর হুজুর বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবারা, আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছে মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময় মুমিনের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছে বাবা। ও আল্লাহর নবী সাহাবারা, কাল কিয়ামত হাসরের মাঠে আল্লাহ পাক যদি আমায় ডেকে বলে, ও আবু বকর, ও আবু বকর, তোমার জান আমার পছন্দ হয় না, তোমার মাল আমার পছন্দ হয় না, এইলা আবু বকর তোমার জান লাগ, এইলা আবু বকর তোমার মাল লাগ, বিনিময় আমার জান্নাত রিটার্ন দিয়ে দাও। আমার বিজানেরা, আমি আবু বকর এই না ভাই আল্লাহ আরু কাজী রুনা জারি করি বাবা। আমার ভাইজানেরা, অথচ আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুরকে আল্লাহর নবী জান্নাতের কথা বলেন, আর দুনিয়ার জমিনে আবার নবীর হাতে হাত দিয়ে প্রথম কালেমা পড়নেওয়ালা ছিলেন আমার আবু বকর হুজুর। দুনিয়ার জমিনে ইসলামের জন্য প্রথম মার খানেওয়ালা ছিলেন আবু বকর হুজুর। ইসলামের জন্য প্রথম দান দেনেওয়ালা ছিলেন আবু বকর হুজুর। ইসলামের জন্য নবীবাদের সাথী হয়ে হিজরাত করনেওয়ালা ছিলেন আবু বকর হুজুর।
আর ইসলামের জন্য, আল্লাহর ইসলামের আইন পালনে, আল্লাহকে খুশি করে আল্লাহর সালাম প্রাপ্ত ছিলেন আমার নবীর সাহাবা আবু বকর হুজুর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। যে জান্নাতের সুসংবাদ তো পেয়েছেন, নিজের কর্মের প্রতি হুজুরের কর্মে আল্লাহ খুশি হয়ে আল্লাহ নিজেই আবু বকর হুজুরকে সালামও পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, যে সময় মক্কার বেঈমানেরা আল্লাহর নবীর গরিব সাহাবা, গোলাম সাহাবা যারা কলেমা পড়েছিলেন বাবা, যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এরা মেকাদি গোলাম সাহাবা কলেমা পড়ার কারণে মক্কার বেঈমানেরা আমার নবী সাহাবাদের কষ্ট দিচ্ছিলেন বাবা। এই সংবাদটা যখন আল্লাহর নবীর কানে পড়ে গিয়েছিল বাবা, ওই না সময় আল্লাহর নবী তার নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে সাহাবা হুজুরদের বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা কে পারো কাটির টাকা দিয়ে আমার গোলাম সাহাবা, আমার গরিব সাহাবাদের মুক্ত করে দিতে হবে বাবা। যদি তাদের গোলামির জিন্দেগি থেকে আজাদের জিন্দেগি দিতে পারো বাবা, আমি আল্লাহর নবী বলি আল্লাহ তোমাদের জান্নাতে প্রতিদান দেবেন বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দান নবী সাহাবা আবু বকর হুজুর আল্লাহর নবীর কথাটা কবুল করেছিলেন, আরো সাহাবা হুজুরেরা কবুল করেছিলেন। আর এই ঘটনার পরে একদিন এক রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার রাস্তা দিয়ে উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই না সময় হুজুরের কানে পড়েছিল বেদনার আওয়াজ, কান্নার আওয়াজ। আবু বকর হুজুর আমার ওই বেদনার আওয়াজটা ফলো করতে করতে উমাইয়ার বাড়ির দিকে চলে গেল। উমাইয়ার বাড়ির কাছে গিয়ে দেখতে পায় ও বেঈমান উমাইয়া বেলাল হুজুরকে নিয়ে গুদাম ঘরে বন্দি করে একাধিক বেঈমান কাফেরদের দিয়ে বেতা বেত্রাঘাত করছে বাবা। আর বেলাল হুজুরের শরীর দিয়ে বেতের আঘাতে রক্ত খুন গুলো ঝরে ঝরে পড়ে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা হুজুরের এই করুণ অবস্থাখানা দেখে আবু বকর হুজুর তম্বি করে বলেছিলেন, এ বেঈমান উমাইয়া, এ বেঈমান উমাইয়া, মানুষ আর একটা মানুষের উপরে এরাম অত্যাচার মানার মতো না, এরাম কষ্ট মিনিল আর মতো না। উমাইয়া ঘুরিয়ে বলেছিল, এ আবু বকর কথা বাড়িও না, কথা বলো না, জানে যদি মায়া হয়, জানে যদি দয়া হয়, কেমন পারো আল্লাহ নবীর এই সাহাবাকে, এই অপদার্থ গোলামটাকে কাটির টাকা দিয়ে মুক্ত করে নিয়ে চলে যাও। বাবাজিরা, আবু বকর হুজুর ঘুরিয়েই বলেছিলেন, এই উমাইয়া নবী পাকের সাহাবার জন্য কত টাকা লিবি বল, কত দিরহাম লিবি বল। উমাইয়া বলেছিল 10টা স্বর্ণ মুদ্রা লাগবে। বাবাজিরা, আবু বকর হুজুর আমার আর দ্বিতীয় কথা না বাড়িয়ে কাঠ থেকে 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে
উমাইয়ার হাতে দিয়ে আল্লাহর নবী সাহাবা বিলাল ও হুজুরকে নিয়ে নবী পাকের কাছে যাওয়ার জন্য যেই না রাস্তায় উঠেছিলেন বাবা, ওই সময় উমাইয়া পিছন দিক দিয়ে ডাক দিয়েছিল, ও আল্লাহর নবী সাহাবা, ও ভাই আবু বকর, আমি আগে মনে করতাম তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় চালাক, তবে আজকে দেখি না তুমি হলে বড় বোকা, না হলে একটা অপদার্থ কালো গোলামের জন্য 10টা স্বর্ণ মুদ্রা কেউ দেয় নাকি? বাবাজিরা, আবু বকর হুজুর আওয়াজটা পেয়ে ঘুরে দাঁড়িয়েই বলেছিল, এ বেঈমান উমাইয়া, কে চালাক আর কে বোকা, কে ঠকেছে আর কে জিতেছে আল্লাহ ভালো জানে। তবে আমার মনে হয় আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর দিওয়ানা, হীরার টুকরা নবীর পাগলের জন্য তুমি খুব কম দাম পেয়েছ। এসেই হাত দিচ্ছ কেন? বসো বসো। হীরার টুকরা গোলামের জন্য তুমি খুব কম দাম পেয়েছো। তুমি যদি বলতে তাহলে কিন্তু আমি আরো দিতে প্রস্তুত ছিলাম। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আবু বকর হুজুর সেদিন বলেছেন, না তুমি যদি কে ঠকেছে আর কে জিতেছে আল্লাহ ভালো জানে। তবে আমি আবু বকর, আমার মনে হয় তুমি ঠকেছো। কেন না, আমার অন্তরে ছিল নবীর আশিক দিওয়ানা পাগলের জন্য যদি তুমি 10টা স্বর্ণ মুদ্রা ছাড়াও আরো বেশি কিছু চাইতে, আমি আবু বকর সেটাও দেওয়ার জন্য তৈরি ছিলাম। তবে আমার মনে হয় নবীর আশিক, নবীর দিওয়ানা পাগলের জন্য